হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে খুব সহজেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে। তো যাদের কাছে ভিএন অ্যাপটা নেই তারা গুগল প্লে স্টোরের থেকে প্রথমে ডাউনলোড করে নাও। তো ডাউনলোড করার পরে সিম্পলি ভিএন অ্যাপটা ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ভিএন অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে যে প্লাস অপশান দেখতে পাচ্ছ ব্লু কালারের, তো প্লাস অপশান সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টের অপশান তোমাদের সামনে চলে আসবে। তো নিউ প্রজেক্টের অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে কিন্তু তিনটে অপশান চলে আসবে, দেখতে পাচ্ছ অল, ভিডিও আর ফটো। তো ফটোর অপশানে চলে আসবে। ফটোর অপশানে আসার পর তোমাদের এখান থেকে যে কোনো একটা ফটোকে চুজ করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ফটোকে নেক্সট অপশানে ক্লিক করে অ্যাড করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপরে উপরে অরিজিনাল যে অপশানটা আছে, অরিজিনাল অপশানে সিম্পলি ক্লিক করে এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তোমাদের ফটোর পিছনে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তারপরে ফটোর অপশানে ক্লিক করবে। ফটোর ডিউরেশন এরমভাবে তোমরা কিন্তু যত সেকেন্ড স্ট্যাটাস ভিডিও বানাতে চাও বাড়িয়ে নেবে। তো উপরে কর্নার দেখতে পাচ্ছ কত সেকেন্ড কিন্তু ভিডিওটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে 10 সেকেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরপরে ফটোর প্রথমে চলে আসবে। চলে আসার পরে তোমাদের এখানে কী করতে হবে, ফটোটাকে ব্লার করতে হবে। তো ব্লার করা খুবই সহজ, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিচের অপশানগুলোকে সরাবে, সেখান থেকে কিন্তু তোমাদের দুটো পদ্ধতিতে তোমরা এখান থেকে ব্লার করতে পারবে। এক তো হচ্ছে তোমাদের নিচে যে বিজি বলে অপশানটা দেখতে পাচ্ছ ওটা থেকে তোমরা কিন্তু ফটো ব্লার করতে পারবে। আর তার পাশে যে ব্লাওয়ার বলে অপশানটা আছে ওটা থেকেও কিন্তু তোমরা ফটো ব্লাওয়ার করতে পারবে। তো আমি সিম্পলি ব্লাওয়ার অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর প্রথম নাম্বার যেটা আছে বেসিক বলে, বেসিক অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে ব্লাওয়ার লেখাটা যে ডিউরেশনটা দেখতে পাচ্ছ, তোমরা বাড়ালে কিন্তু ব্লাওয়ারটা বেশি হবে এবং কমালে ব্লাওয়ারটা কম হবে। তো আমি এখান থেকে 58 রেখে দিলাম, তারপর এখান থেকে ব্যাক করে দেবো। তো ফটোটা এখানে কিন্তু ব্লাওয়ার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে একটা ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে, গ্রিন স্ক্রিন। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশান থেকে তোমাদের গ্রিন স্ক্রিন ভিডিও আমি প্রথমে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। তো অ্যাড করার পর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য নিচের অপশানগুলোকে সরাতে এখানে ফিল দুটো অপশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো দুটোর মধ্যে যে কোনো একটা অপশানকে চুজ করে নেবে। তো আমি এখানে ফিল অপশানটাকে চুজ করে নিলাম। চুজ করার পর নিচের অপশানগুলোকে আরও সরাতে এখানে একটা ক্রোমা বলে অপশান তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো মাস্কের সাইডে তো ক্রোমা অপশানে তুমি ক্লিক করবে এবং ক্রোমাটাকে তোমাদের কিন্তু ব্লু স্ক্রিনে এসে ছেড়ে দিতে হবে এরকমভাবে। তো তারপরে এই ইন্টেন্সিটিটা তোমাদের একটু বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে 73 করে দিলাম। তারপরে স্পিডটা তোমরা বাড়িয়ে কমিয়ে রাখবে তোমাদের মতো। তো আমি এখান থেকে 67 রেখে দিলাম, তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবো। তো এরপরে কী করতে হবে, তোমাদের এই ভিডিওটাকে সিম্পলি এখান থেকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য উপরে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, তীর চিহ্ন অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। এখান থেকে এক্সপোর্টের অপশানে ক্লিক করে দেবে। ভিডিওটা কিন্তু তোমাদের গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে ডান করে দেবো। ডান করার পর আবার প্লাস অপশানে সিম্পলি ক্লিক করে দেবে, নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবে এবং ফটোর অপশানে চলে আসবে। যেই ফটোটাকে তোমরা প্রথমে চুজ করেছিলে ওই ফটোটাকে কিন্তু আবারও অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার পরে অরিজিনাল অপশানে উপরে ক্লিক করবে, এখানে 9:16 রেশিও নিয়ে নেবে। নেওয়ার পরে ফটোর পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আবারও ডিলিট করবে এবং ফটোর ডিউরেশন আগের ভিডিওটার ডিউরেশন যতদূর ছিল ততদূর কিন্তু করে নিতে হবে। তো আমি এখান থেকে 10 সেকেন্ড করে নিই। তো আগের ভিডিওটা আমার 10 সেকেন্ডের ছিল, তো 10 সেকেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরপরে তোমাদের কি করতে হবে, 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং এখান থেকে ভিডিওর অপশানে এসে তোমরা যেই ভিডিওটা এক্ষুনি এক্সপোর্ট করলে ওই ভিডিওটা কিন্তু অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে এক্সপোর্ট করা ভিডিওটাকে অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো অ্যাড করার পরে কিন্তু এক্সপোর্ট করা ভিডিওটাকে এখানে ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য নিচের অপশানগুলোকে সরালে এখানে কিন্তু ফিল বলে যে অপশানটা আছে ওটাতে আবারও ক্লিক করে দেবে। তো ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এরপরে নিচের অপশানগুলোকে আবারও একটু
সহলে এখান থেকে ক্রোমা বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, ক্রোমা অপশানে ক্লিক করে দেবে এবং ক্রোমাটাকে তোমাদের কিন্তু গ্রিন স্ক্রিনে এরমভাবে অ্যাড করে দিতে হবে। তারপর ইন্টেন্সিটিটা তোমাদের একটু বাড়িয়ে নিতে হবে এবং স্পিডটা চাইলে তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমি এখানে স্পিডটা কমিয়ে দিলাম, 26 করে দিলাম। তো তারপর রাইট চিহ্নে ক্লিক করবে, ক্লিক করার পর নিচের ফটোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ফটোটাকে তোমরা কিন্তু এরকমভাবে যত ছোট করে রাখতে চাও রেখে দিতে পারো বা যত বড় করে রাখতে চাও রেখে দিতে পারো। তো আমি এরকম রাখলাম। তো এরপরে কী করতে হবে, এখানে একটা কিন্তু ব্ল্যাক পিএনজি অ্যাড করতে হবে, এর যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো ব্ল্যাক পিএনজি অ্যাড করার জন্য সিম্পলি 3 নম্বর অপশানে ক্লিক করে ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ফটোর অপশান থেকে তোমাদের কিন্তু ব্ল্যাক পিএনজিটাকে অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার ব্ল্যাক পিএনজিটা আমি প্রথমে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর পিএনজিটাকে তোমাদের এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে এবং সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে, মানে এতটা করে নিতে হবে সাইজটা বাড়িয়ে। তো সাইজটা বাড়ানোর পরে কী করতে হবে, তোমাদের সিম্পলি পিএনজিটাকে মানে এক্সপোর্ট করা ভিডিওটার নিচে এরকমভাবে ছেড়ে দিতে হবে, দিলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছ। তারপরে মানে ব্ল্যাক পিএনজিটাকে তোমরা এরকমভাবে নিচের দিকে যতটা রাখতে চাও রেখে দিতে পারো বা উপর দিকে যতটা রাখতে চাও রেখে দিতে পারো। তো আমি এরকমই রেখে দিলাম। তো এরপর কী করতে হবে, তোমাদের এখানে পার্টিকেল ইফেক্ট অ্যাড করতে হবে। তো পার্টিকেল ইফেক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশান থেকে তোমরা পার্টিকেল ইফেক্ট তোমাদের ডাউনলোড করা আছে সেটাও ইউজ করতে পারো, বা আমি যেটা ইউজ করছি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, এটাও ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ পার্টিকেল ইফেক্টটা অ্যাড করে নিয়েছি। তো এটাকে ফুল স্ক্রিন করার জন্য তোমাদের নিচে ফিল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এর ব্ল্যাক পার্ট সরানোর জন্য কী করতে হবে, তোমাদের নিচের অপশানগুলো সরিয়ে এখান থেকে ব্লেন্ডিং বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে তোমাদের এখান থেকে স্ক্রিন বলে যে অপশানটা আছে স্ক্রিন অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তো ব্ল্যাক পিএনজিটা তোমাদের কিন্তু পুরো মানে ভিডিও লাস্ট অবধি করে দিতে হবে এরকমভাবে। তো এখানে পার্টিকেল ইফেক্টটাও অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আর একটাই কাজ বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমি যেটা ইউজ করছি। আর তোমাদের পছন্দ মতো লিরিক্স ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করে ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশান থেকে তোমাদের লিরিক্স ভিডিও আমি প্রথমে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে এর সাউন্ডটাকে আমি একটু কমিয়ে দিই, প্রথমে সাউন্ডটা কমিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো এর ব্ল্যাক পার্টটা সরানোর জন্য তোমাদের কী করতে হবে, নিচের অপশানগুলোকে সরিয়ে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এখান থেকে স্ক্রিন বলে অপশানটাকে চুজ করে নিতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে তোমাদের মানে লিরিক্সটাকে তোমরা যত বড় করে রাখতে চাও আর যেখানে রাখতে চাও এরমভাবে অ্যাড করে দেবে। তো আমি এখানটায় এরমভাবে রেখে দিলাম। তো এরপর তোমাদের ভিডিওটা আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ পুরো প্রিভিউর মতো লাগছে। তো আজকের ভিডিওটা এত দূরই ছিল। তো আশা করছি বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই। তো এই ভিডিওটাকে তোমরা যদি এক্সপোর্ট করতে চাও আবারও উপরে কিন্তু তীরচিহ্ন আবার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এক্সপোর্টের অপশানে ক্লিক করবে, ভিডিওটা কিন্তু তোমাদের গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।